ছন্দে ছন্দে দুলিয়া নন্দে ঠিকঠাক গোডাউনে ঢুকে গেছে তো? না বস। ছন্দে ছন্দে দুলিয়া নন্দে কি বলিস তোর বাচ্চা? একটা কাজ ঠিকঠাক করতে পারিস না? চেষ্টা করেছিলাম বস। আমি তোকে গুলি করে শেষ করে দিলি না কেন? বিপ্লব মুখার্জি আমাদের সেই সুযোগ দেয়নি বস। আমি হলাম ভীষ্মা, আমার নাম চৈতন্য পাল। তোর এমন হাল করবো গোটা পুলিশ ডিপার্টমেন্ট আতঙ্কে শিউরে ওঠে। ওই শালা ওকে ফোন লাগা। ফোন করতে হবে না স্যার। প্রতি মাসে মাসরা দিচ্ছে আপনাকে কিসের জন্য? দেখুন স্যার, উনি আমাদের উপরও অফিসার। আমি ওনাকে বাধা দিতে পারি না, আমাদের স্যার নিজস্ব প্রোটোকল আছে। আপনি উপর মহলে যোগাযোগ করে ওকে ট্রান্সফার করে দিতে পারছেন না? ওই শালা রাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমার সঙ্গে বেইমানি করছে। আমি কোনো কথা শুনতে চাই না। হামিদকে 24 ঘন্টার মধ্যে আপনি ছেড়ে দেবেন। চেষ্টা করবো স্যার। বলছিলাম কি, ওই বিপ্লব বাবুর একটা উর্দি ওয়াইফ আছে, নাম তার মিঠাই। ওসমান খোঁজ লাগা কোথায় থাকি। আমি বনফুল গো, আমি বনফুল, ছন্দে ছন্দে দুলিয়া নন্দে, ছন্দে ছন্দে দুলিয়া নন্দে, আমি বনফুল গো, আমি বনফুল। মিঠাই রানী, তোমাকে টপ করে আমি আমার গালে পুড়ে দেব। আমি আজ ওর খোঁজ চাই। আমি বনফুল। বস, এই নারায়ণগড় থানার কিছু স্টাফ ঘিরে আমাদের চুল্লু ঠেক ভেঙে ফেলেছে এবং 475 গানের চলায় মাল নষ্ট করে দিয়েছে। এই অফিসারে, ওই শালা বিপ্লব মুখার্জি নিজের স্টাফ নিয়ে অপারেশন করছে স্যার। আপনি আমাদের আগামী খবর দেননি কেন? তাহলে আমরা বেশিরভাগ মালটা সরিয়ে রাখতে পারতাম। এই অফিসারে, আমার চুল্লু ঠেকুর যদি ভেঙে ফেলি, আমি মদ তৈরি করবো কোথায়? এমএলএ হিসাবে তোমার একটা দায়িত্ব আছে নাকি? যুব সমাজকে চাকরি না দিতে পারি, সস্তায় একটা মদের বোতল তো দিতে পারবো। স্যার, চোলাই মদ খেয়ে বেশ কিছু লোক মারা যাওয়ার পর সরকার চুল্লুর উপরে কড়া পদক্ষেপ নিয়েছে স্যার। আমার কি বাবা জমিদারি আছে? তা থেকে আপনাদের মাসোয়ারা দেবো। ওই ক্ষেত তো আমার লক্ষ্মীর ভান্ডার। ওই সারাদিন তুই আমার লক্ষ্মীর ভান্ডারে হাত বসিয়েছি। তোর হাত আমি কেটে নেব। আমি আইএসআই জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছিলাম, তার নকশা তোর কাছে। আমি গোটা পশ্চিমবঙ্গকে জঙ্গি ঘাঁটিতে পরিণত করতে চেয়েছিলাম, সেটাতেও তুই বাধা দিয়েছি। তোর বোনের টেলার শেষ। এবার দর্শক দেখে তোর হবু বউয়ের টেলার। আমি হলাম ভীষ্মা, আমার নাম বাবা। আজ 25 বছর হলো তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো। জানি না কেন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো। ভগবান কাকাকে যতবার জিজ্ঞাসা করেছি ততবারই এক কথা, সময় হলে বলবো। জানি না কবে সেই সময় আসবে। মন বলে তুমি আজও বেঁচে আছো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি আছো, মন বলে তাই। তোমার সমাধি
বলে তাই। নমস্কার সিআই সাহেব। তাই এমএলএ সাহেব আমার বাড়িতে কি মনে করে? আরে আরে আমি হলাম জনপ্রতিনিধি আর আপনি হলেন জনগণের আইন রক্ষক। দুজনের মধ্যে একটু কোঅপারেশন করতে এলাম গো, কোঅপারেশন। সায়ন, কি আছে এর মধ্যে? এটা নিয়ে আমার দলের কর্মী হামিদ শেখকে ছেড়ে দেবে। আমি তো আপনার দলের কর্মী। বুঝেছি। আপনি কিছুই বোঝেননি সিআই সাহেব, এবার বুঝবেন। তাই এমএলএ সাহেব বলছি, এতটুকু দক্ষিণায় তো এত বড় যজ্ঞ সম্পন্ন করা যাবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে, ফাঁকা চেক দিয়ে দেবো। অঙ্কটা নয় নিজেই লিখে নেবেন। তা চৈতন্য বাবু, আপনি তো একজন এমএলএ, তা কত টাকা বেতন পান? শুনেছি আপনি নাকি গরিব দরদি। আপনার একটা নারী কল্যাণ সমিতি আছে, তার সমস্ত খরচ আপনিই বহন করেন। তা আপনারা তো টাকা হলো কোথা থেকে? সিআই সাহেব, মধু খাচ্ছেন খান, সেটা কোন চাক থেকে এলো, সেটা কোন ফুলের মধু, সেটা না জানলে আপনার চলবে। এমএলএ সাহেবের নামে বেনামে কত সম্পত্তি আছে, কটা পতিতাকালী চালান, কটা মদের ভাটি আছে, কটা অস্ত্র কারবারি কারখানা আছে, সব আমার জানা আছে। এই সাহেব, ভীমরুলের চাকে খোঁজা দিয়েছে, দেখ কেমন লাগে। বলছিলাম স্যার, জলে বাস করে কুমিরের সঙ্গে শুধু বিবাদ না করাই ভালো। আপনার স্যারের হাতে হাত মিলিয়ে নিজের ভাগ্যটাকে গুছিয়ে নি। আপনার হয়তো জানা নেই, এই পোশাকটা যেই দিন পরেছি সেই দিনই শপথ নিয়েছি, দেহে যতক্ষণ আছে প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল। ঠিক আপনাদের মতো দেশের শত্রু, জনগণের শত্রু, যারা দেশ মাতাকে বেআব্রু করতে চাইছে, যারা দেশ মাতাকে লালসার হাড়ি কাটে বলি দিতে চাইছে, লোভের দাঁড়িপাল্লায় মাপতে চাইছে, তারা কেউ আমার হাত থেকে নিস্তার পাবে না। তাদের কোনো ক্ষমা নেই। আমি হলাম ভীষ্মা, আমার নাম পাল। জয় সাহেব, আপনি কিন্তু হালিকুটি কুমির হলেন, সোজা আপনার জীবনে চালিয়ে দেব আমি পাল। আমার নাম চৈতন্য পাল। Get out from my house! বেরিয়ে যান আমার বাড়ি থেকে, তাহলে আপনাদের দুজনের নামে জেলখানায় একটা পার্মানেন্ট রেশন কার্ড খুলে রাখবো। আমারও বলছি সিআই সাহেব, এর জন্য চরম প্রতিদান আপনাকে দিতে হবে। দিন মোলাকাত भी होगा অফিসার। সেদিন আপনার ওই তোর বজরাই গোলাপ মিঠাইজিকে টপ করে আমি আমার গলে করে দেব। এই চৈতন্য, তুই কেমন মারলে বল? জাল হইলে নে মাছ ধরার মতো তোপে গেথে খেলিয়ে জালে তুলবো জাল। আমি হলাম চুল্লু ঠোকে রহমান, আর আমার নাম চৈতন্য পাল। কিছুতেই ছাড়বো না। জননেতা সেজে সাধারণ পাবলিকের ইমেজ নিয়ে খেলছে, যুব সমাজকে মদের নেশায় মাতাল করে রেখেছে। তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। খোকাবাবু, তুমি এত উত্তেজিত হয়ে উঠেছো কেন? কে এসেছিল এখানে? ওই চৈতন্য পাল আমাকে ঘুষ দিতে এসেছিল। সর্বনাশ, ওই জানোয়ারটা এখানেও এসেছিল। তুমি ওর ফাঁদে একদম পা দেবে না খোকাবাবু। বাবু, তুমি ওকে আগে থেকে চিনতে? কি হলো কাকা বাবু, জবাব দাও। খোকাবাবু, ওই তো তোমার জীবনের রাহু, যার জন্য কর্তাবাবু আমাদের ছেড়ে চলে গেছে।
ডিউটি করতে দেখেছিস, এবার তুই আমার আর একটা রূপ দেখবি। পিতৃহারা পুত্রের কর্তব্য। আহত বাঘ যে কত হিংস্র ও কত ভয়ঙ্কর হয় তুই এবার তা দেখবি। আমি এখনই থানায় যাচ্ছি। খোকা বাবু, খোকা বাবু, যা চলে গেল। তুমি সাবধানে খোকা বাবু, ও কত বড় জানোয়ার তা আমি নিজের চোখে দেখেছি। তুমি সাবধানে খোকা বাবু। আমি কি ভুল করলাম? এতদিন যেটা লুকিয়েছিলাম সেটা কেন বললাম? খোকা বাবুর যদি কোনো বিপদ হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কিছুতে। বাবা, বাবা, তুমি কোনো ভুল করনি বাবা। কে কে? শিউলি, তুই ফিরে এসেছিস মা? আয় মা, আয় আমার বুকে আয়। বাবা, তুমি আমায় ধরার চেষ্টা করো না, তুমি আমায় ধরতে পারবে না। আমি তো তোমাদের সঙ্গেই আছি। তুমি যদি দাদাকে কথাগুলো না বলো, তুমি তো তাহলে সারা জীবন অপরাধী হয়ে থাকবে। আর আমি চাই না আমার বাবা অপরাধী হয়ে থাকুক। তুমি দাদার কর্তব্য দাদাকে করতে দাও বাবা, করতে দাও। শিউলি, শিউলি, ওরে শিউলি, ওরে ভগবানে পাগলি মেয়ে, তুই আবারও চলে গেলি। এই বুড়োটাকে ভাগে দিয়ে তুই আবারও চলে গেলি। যা যা যা, তুই যদি ভালো থাকিস তাহলে আমি খুশি। ওরে পাগলি, এই বুড়োটাকে ফাঁকি দিয়ে আবারও চলে গেলি। তুই যদি খুশি থাকিস তাতে আমিও খুশি। পাগলি রে, তুই কেন চলে গেলি? বিপ্লবকে বলে দিয়ে আমি কোনো ভুল করিনি রে পাগলি। বিপ্লবকে সব কিছু জানিয়ে আজ আমার মনে হচ্ছে আমার বুকে থেকে একটা ভীষণ বড় পাথর নেমে গেছে, নেমে গেছে, নেমে গেছে। ওই ভাড়া থেকে এখন চাঁদা পাইনি, ময়নাতে চুল্লুর ঠেকা কোনো দক্ষিণা দিল না। সালাদের এমন টাইট করে দেবো না। এই অফিসার, এই এখন তো বিপ্লব মুখার্জি নেই, আমাকে খুলে দাও। বলে কোনো লাভ হবে না, চাবিটা আমার কাছে নেই। রাম সিং, কি ব্যাপার স্যার, একে ছেড়ে দেবো? আপনি বললেন ছেড়ে দেবো আর সিআই সাহেব বললে ঢুকিয়ে দেবো। আমি শুধু ঢুকাবো আর বার করবো। এই বলছিলাম চুল্লুর ঠেকগুলো থেকে মাসিক চাঁদাগুলো নিয়ে আয়। এই নে চাঁদার লিস্ট। স্যার, দক্ষিণা তো ভালো আদায় হবে দেখছি। আপনি যতদিন আছেন চাঁদার লিস্ট বেড়েই যাবে। তবে একটা কথা স্যার, চাঁদা বলুন আর ঘুষ বলুন, আমার কিন্তু 50-50। এই অফিসার, এই আমাকে না ছাড়িয়ে তখন ফুর্তি করতে যাচ্ছিস? কি করবো রে শালা? ও বাচ্চা ছেলে আমি মাসের পর মাস কোয়ার্টারে পড়ে আছি, আমি মানুষ নয় রে শালা। বাবা, ওর হাতের বাঁধনটা খুলে দিন। বল আমি তোদের তলে কে কে ছিলিস? বলবো না বসকে? বলবো না। এখনো বলছি ভালোভাবে, রাত সাক্ষী হয়েছে, আমি তোকে বাঁচিয়ে নেব। হাজারবার মারলেও বলবো না। ভালোভাবে হবে না। ধলাইটা দিন। স্যার আমি প্রাণ কাঁদছে, সেই রকম হলে চাকরি ছেড়ে দিন। রজত বাবা, এই সমস্ত জায়গা সুচ কোটান।
হামিদ আমার বোনকে কে মেরেছে বল। বলছি আমি 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 আর ওসমান। কি ক্ষতি করেছিল তোদের? ওই ফুটফুটে মেয়েটাকে তোরা মেরে ফেললি। কার কথায় মেরেছিস? কার কথায় মেরেছিস? আমাদের 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 বস বাবু স্যার মাথাটা কেরম ঘুরে গিয়েছিল স্যার, যান তাই পড়ে গিয়েছিলেন স্যার। যান কোয়ার্টারে গিয়ে রেস্ট করুন। বল হামিদ বল, আমার বোনকে কে মেরেছে বল। আমাদের আমাদের বস। হ্যালো হ্যালো, সিআই বিপ্লব মুখার্জি বলছেন। আমি সিআইডি ডিপার্টমেন্ট থেকে ফোন করেছি। এক্ষুনি মাওবাদীরা কৃষ্ণকলি গ্রামের স্কুলের উপর বাচ্চাদের উপর হামলা করতে যাচ্ছে। কুইক ফোর্স নিয়ে ওখানে চলে যান। ওকে স্যার। রজত বাবু, ওর বসের নামটা জানা বাকি থাকলো, আপনি ওকে একটু কড়া নজরে রাখবেন। আর আমি যে কোনো সময় এখানে আসতে পারি। তুই তো বলে এই তোরা প্রভুভক্ত কুকুর। তুই এখানে এখনই পালিয়ে যা, আমি তোর নাম বলে দিয়ে দিয়েছে। আমি বাইরে থেকে সব শুনেছি। আমি তো নকলভাবে ফোন করে বিপ্লব মুখার্জিকে সরিয়ে দিলাম। বলিস কি? শুনুন, বস আপনার সঙ্গে ফোনে কথা বলবে। ওসমান, আপনার মতো বেকার পুলিশ অফিসারকে পুষে আমার কোনো লাভ হয়নি। শুনুন অফিসার, ওসমান সব করবে, আপনি শুধু সাহায্য করবে। বল ওসমান, আমায় কি করতে হবে? এই হামিদকে জেলখানার মধ্যে শেষ করে দিতে হবে। এই উসমানে, এই তুই কি বলছিস? এমএলএ সাহেব চান তোর বডিটা সমস্ত ভোটারদের সামনে ঘুরিয়ে সহানুভূতির ভোট পেতে। একদিন তোরও ঠিক আমার মতো এই একই অবস্থা হবে। আমার চোখের সামনে সব সমান হয়ে আসছে। আমার দম বন্ধ বন্ধ। কি ওসমান, তুই কি করলি? সত্যি সত্যি মরে গেল, এখন লাশটা নিয়ে কি হবে? এটা যদি না বুদ্ধি কাটিয়ে করতে পারলেন তাহলে আপনি কিসের অফিসার? আপনি বলবেন বিপ্লব মুখার্জি আসামের উপর চড়া হয়, অত্যাচার করে, আর হামিদ মারা যাওয়ায় ইনকাম করে বলে চালিয়ে দেওয়ার জন্য গুলি করে। আপনি পালাতে যাওয়ায় একটা গুলি আপনার পায়েও করে। বলিস কি? এ তো খাসা প্ল্যান। তা আমার পারিশ্রমিক? এই নিন।
এ কি তুই এখন মদের বাড়িতে যাসনি? যাবো স্যার, আপনি অফিসার আর আমি হাবিলদার। ভাগাড়ে গরু পড়লে যাবো না আপনার টনক নড়ে? আমারও ছুরিটা নড়াচড়া করে স্যার। এই না বুঝবু। এবার একটু শান্তি পেলাম স্যার। ইয়ার আমার নো টেনশন। এইবার এই রজত হবে প্রমোশন। সেই প্রমোশনের ফাইলটা আজ থেকে শুরু হলো রোটেশন। বন্ধুগণ, আমি বর্তমান শতাব্দীর একজন মোবাইল অপারেটর। বর্তমান সভ্যতা নামক মোবাইল যন্ত্রটির কল লিস্ট ঘেটে আমি শুধু দেখতে পাচ্ছি লোভ লালসার ম্যাটেরিয়ালসের মোড়কে ঢাকা কিছু রঙিন ডায়লগ, ব্যভিচারের এসএমএস, অমানবিকতার ফেসবুকে লাম্পারদের ছবি। সমাজের অন্ধে অন্ধে ছড়িয়ে পড়েছে লালসার কাঞ্চার গণতন্ত্রের লেটেস্ট মডেল ওই নেতা নামক জীব। মনের আনন্দে মস্তি করো। এই এই কি আছিস? আমার নারী নিকেতনের সেরা সুন্দরীকে পাঠিয়ে দে রে।
করছি একেবারে খবরদার। আমার সঙ্গে টক্কর নিয়েছিল ওটা একটা ফুটকের খোবরা ঠিক আমার সঙ্গে টক্কর নিতে আরো চাকরি বস, হামিদরা মরার আগে আমাকে অভিশাপ দিয়ে গেল। কষ্ট পাবি না ভাই তোর শহীদ বেদিটা শেষ পাথরে ঢেকে দেবো তোর বউকে বিধবা পেনশনের ব্যবস্থা করে দেবো আমি আবার অল্প বয়সী বিধবের কষ্ট সহ্য করতে পারি না শেষে ওই হামিদের বউটাকে আমার নারী কল্যাণ সমিতিতে লাগিয়ে দেবো আচ্ছা ওসমান এবার আমি ভোটে জিতে স্বরাষ্ট্রমন্ত্রী হব না নারী কল্যাণ মন্ত্রী হব রে এই না হলে জনগণের নেতা দেশের মাথা কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন ধনে পুষ্টে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা কিন্তু কিন্তু এই সমস্ত নেতাদের বিয়াদুই কার্যে বলতে হয় চোর গুন্ডায় ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক পঞ্চরাতে ভরা মুখে বলছে গণতন্ত্র ভাইয়ের মুখে মারছে চুরি নেতারা সব মাইকে তাদের বলছে বড় বড় বলি জনগণ জাগবে তখন এই সমস্ত পাশুরদের ক্ষমা নেই। স্যার এই পাগলটা প্রতিদিন আমাদের কারখানার সামনে দাঁড়িয়ে এই কারখানা দিকে তাকিয়ে কত কি বলে। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। স্যার, বাড়ির সিকিউরিটি সব মরে গেছে তখন তখন চেঁচে ঢুকে হচ্ছে। এই সমস্ত পাগলদের না 2-4 টাকা রুটি মুড়ি কিনে ছড়ে ছড়ে দিবি দেখবি দেখবি এরা তো ঠিক পোশাক উত্তর মতো হয়ে যাবে রে কে কে এই কার গলার কণ্ঠস্বর কমাচ্ছে না তুই সেই যাকে আমি এতদিন ধরে খুঁজছি তুই আমার সর্বস্ব কেড়ে দিয়েছিস তুই তো বলে দুটো ধন আগলে ধন দিতে আমি তো উড়া ভাঙ্গ করবো আমি তোকে গোলা টিপে শেষ আমার সঙ্গে যে টক্কর নেবে তাকে আমি জাগ্য পুঁতে ফেলবো এই এই এই, ওকে একটু কম করে মার পাখিটার বুকে জানি ওকে গাইতে ওর কণ্ঠ থেকে ওর কণ্ঠ থেকে গান না না আচ্ছা আচ্ছা আপনারা কি বলছেন আমি আমি খুব খারাপ নেতা তাই না আরে আরে মোটেই না ওরে বোকারা এটাই হলো দেশের হাল রে হাল আর আমি হলাম বিজমা আর আমার নাম চৈতন্য না 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 না, আমি আর ভাবতে পারছি না কি করে আমার একটা ফেক নিউজ যাচাই না করে চলে গেলাম হামিদকে গুলি করে মারতে কে সাহায্য করলো শিউলির মার্ডার কেসে তদন্তে এগিয়ে নিয়ে যেতে পারছি না ওই চৈতন্য পালের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা সত্ত্বেও আমি তাকে অ্যারেস্ট করতে পারছি না বাবার খুনিকে হাতের কাছে পেয়েও আমি তাকে শাস্তি দিতে পারছি না এখন মনে হচ্ছে এই পোশাকটা পরে আমার গা হাত পা সব বাঁধা রয়ে গেছে ওরা মিঠাইকে নিয়ে নোংরা খেলায় মেতেছে সেটা যদি বন্ধ না করতে পারি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আজও শিউলির আত্মা আমার কাছে বিচার চায় না 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 আমি আর ভাবতে পারছি না
মনটা মরুভূমি হয়ে গেছে। মরুভূমি হয়ে গেছে মনটা, কাঁটা হয়ে গেছে সব ফুল নেই, এত ফুল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই। মরুভূমি হয়ে গেছে মনটা, কাঁটা হয়ে গেছে সব ফুল নেই, এত ফুল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই। মরুভূমি হয়ে গেছে মনটা। পূর্ণিমার চাঁদ অমাবস্যাকে পেলাম, খুঁজতে গিয়ে পূর্ণিমার চাঁদ অমাবস্যাকে পেলাম। আলোর প্রদীপ নিভে গেল তাই, চলতে চলতে পথ হারালাম, চলতে চলতে পথ হারালাম। মরুভূমি হয়ে গেছে মনটা, কাঁটা হয়ে গেছে সব ফুল নেই, এত ফুল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই। মরুভূমি হয়ে গেছে মনটা, মরুভূমি হয়ে গেছে মনটা, মরুভূমি হয়ে গেছে মনটা। চলতে পারছি না, আর চলতে পারছি না, 3 দিন কিছু খেতে পাইনি। এ অলমাইটি পাওয়ার, এই তোমার বিচার। আচ্ছা রাজা, কাল যাবো কি? বাবু বাবু আমাকে 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 কিছু খাওয়ার পয়সা দেয় বাবু, আমি 3 দিন কিছু খেতে পাইনি। এই নিন 50 টাকা। আপনার বাড়ি কোথায়? আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। বলুন বলুন আমাকে। বাড়ি ছিল বাবু, ছিল, আজ আজ তার নেই, সব সব শেষ হয়ে গেছে একদম ঝড়ে, সব শেষ হয়ে গেছে। তুমি খুব ভালো ছেলে, তোমার মতো কেউ আমার সঙ্গে একটু ভালো কথা বলেনি, কেউ একটা রুটি কেনার পয়সাও দেয়নি, সবাই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি 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 আশীর্বাদ করি তুমি নির্বাচিত হও, তুমি নির্বাচিত হও। এক কাজ করুন, এই টাকা নিয়ে কিছু কিনে খেয়ে একটু এখানে বিশ্রাম করুন। যদি প্রয়োজন পড়ে বলবেন বিপ্লব মুখার্জির বাড়িতে যাব, বললেই ওরা দেখিয়ে দেবে, আমার কোনো অসুবিধা হবে না। এখন এখন আমি আসি। বড্ড ভালো ছেলে, ধন্যবাদ বাবা মা, ধন্যবাদ শিক্ষা। এ অলমাইটি বাবা, তোমার দুনিয়ায় আজও ভালো মানুষ আছে, সত্য বলে কিছু আছে, তাহলে তাহলে কি আমি ন্যায়ের বিচার পাবো না? পাবো না ন্যায়ের বিচার? উফ, খুব দেরি হয়ে গেল। রান্না হলে খোকাবু খেয়ে অফিসে যাবে। এ আমি কার গলায় কণ্ঠ শুনলাম? বাবু বাবু তোমাকে একটু ভালো করে দেখবো। কেন? আমার আমার হারিয়ে যাওয়া অতিটাকে যদি একটি বার খুঁজে পাই। আমি কি দেখছি? বাবু আপনি? ভগবান তুই? আপনাকে পুনরায় দেখা পাবো আমি ভাবিনি। আমিও তোকে দেখতে পাবো ভাবিনি। আমার ছেলে কোথায়? আপনার বিপ্লব এখানকার সিআই, আর তার সঙ্গে ওই চৈতন্য বলে টক্কর শুরু হয়েছে। ওই জানোয়ারের সঙ্গে আমারও দেখা হয়েছিল, সে আমাকে চিনতে না পারলেও আমি ঠিক চিনতে পেরেছি।
কিন্তু কিন্তু আর নয়, ওকে শাস্তি দিতে হবে, ওকে শাস্তি দিতে হবে। নিশ্চয়ই শাস্তি পাবে। ওই শিয়াটা ডানা গজিয়েছে, আমাদের বস ওর ডানা ছোট ছোট করে ছেটে ফেলবে। পিপিলিকার ডানা ওঠে মুরগার করে। ওর ডানা দুটো কেটে উপর থেকে এমন ভাবে ফেলে দেবো, ওকে বেশ চাঁদিয়ে ঘোরাতে হবে। ওরা জানোয়ার, তোদের বসকে গিয়ে বলে দিস বিপ্লব মুখার্জি এখন আর একা নয়, তার বাবা ফিরে এসেছে, সে একাই তাদের শাস্তি তার পক্ষে যথেষ্ট। সেই পাগলটা এ শালা আবার এখানে এসে জুটি হয়েছে। পাগলে ছাগলে জুটি, ওকে বলে কিনা সুপারির জুটি। শোন, তোদের দুজনকেই বলছি, শুনেছি মিঠাই নাকি এখানে আছে। আমাদের বস তাকে বন্ড হিসাবে নিজের কাছে রাখতে চায়। ওরা কিছুতেই পারবি না। তুইও কিছুতেই পারবি না। ওই বুড়ো সব বাবু 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 ওদের আটকার বাবু। আমি এখনই আছি ভগবান, আমি এখনই আছি, ওদের ঘাটি ঘুরে আমি জানি, কত করে আমি চললাম ওদের মারা দিতে। তুই তুই বিপ্লবকে বলে কিছু একটা ব্যবস্থা কর। না 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 না, খোকাবুকে এক্ষুনি এক্ষুনি খবর দিতে হবে, খোকাবুকে এক্ষুনি খবর দিতে হবে। এ কি কাকা, তুমি এমন ভাবে কাঁদছো? ওই বয়স্ক লোকটাকে এখান থেকে ছুটতে ছুটতে যেতে দেখলাম, তবে কি ওই লোকটা এখানে আশ্রয় চাইতে এসেছিল? তুমি তাকে আশ্রয় না দিয়ে এখান থেকে তাড়িয়ে দিলে কাকা। খোকাবাবু, ছি ভগবান কাকা, ছি, তুমি তো এমন ছিলে না, তুমি একটা বয়স্ক লোকের সাথে এমন ব্যবহার করতে পারলে? ছি ভগবান কাকা, ছি। খোকাবাবু তুমি থামো, খোকাবাবু তুমি থামো, আমি কি বলছি তুমি শোনো। ওই চৈতন্য পাল গুন্ডা পাঠিয়েছিল, তারা মিঠাই দিতে পারে এখান থেকে তুলে নিয়ে গেছে। বললে কি বললে ভগবান? ওরা ওরা মিঠাইকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ খোকাবাবু, হ্যাঁ। আর আর ওই যে লোকটার কথা বলছো, উনি আসলে কেউ নয়, তোমার বাবা সনাতন মুখার্জি। বললে তুমি আমার বাবা? কর্তাবাবু তাই তাই বাধা দিতে গেছে ওদেরকে। হে সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে আমি আশীর্বাদ করব নাকি অভিশাপ দেব? যে বাবাকে এতদিন মৃত বলে জানতাম, আজ যখন তাকে আমি ফিরে বললাম, আবার আবার তুমি আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিলে। খোকাবাবু, খোকাবাবু তুমি কিছু একটা করো, মিঠাই দিদিমণিকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও। কর্তাবাবু আমিও যাবো তোমার সঙ্গে। সত্যি সত্যি কি আমি বেঁচে আছি? শুধুমাত্র একজন পুলিশ অফিসার হয়ে আইনের হাতে বাঁধা রইলাম। ওদের মাসের বাবার মানি পাহাড়ের কাছে আইন হলো ঠুটো জগন্নাথ। ওরা মিঠাইকে নিয়ে নোংরা খেলা খেলতে চাইছে। না না, এতদিন পর বাবাকে কাছে পেয়েও আমি তাকে চিনতে পারিনি। আমি কি সন্তান, এই কি আমার স্নেহের টান? ছি ছি ছি, আমি কি সন্তান, আমি কি সন্তান? দাদা, তোকে তো এভাবে কোনোদিন ভেঙে পড়তে দেখিনি। তুই না পুলিশ অফিসার, তুই বৌদিকে এভাবে শয়তানদের হাতে ছেড়ে দিবি? তার মান সম্মান তুই কিচ্ছু বাঁচাবি না। তাহলে তুই কিসের পুলিশ অফিসার? দাদা তুই কিসের পুলিশ শিউলি, অফিসার? শিউলি, আমি যে বড় ক্লান্ত শিউলি, আমি যে পরিশ্রান্ত, আমার জীবন থেকে সব শেষ শিউলি, সব শেষ। মিথ্যা কথা, দাদা মিথ্যা। তোর জীবন থেকে কিচ্ছু শেষ হয়নি। বিপ্লব কোনোদিন শেষ হয় না। জেগে ওঠ তুই, ঘুরে দাঁড়া, দেখা তোর বিবাস চলন। এটা হলো কলির কুরুক্ষেত্র, এখানে আইন সততা ন্যায়কে কোনো মূল্য দেওয়া হয় না দাদা, হয় না। ওঠ, জেগে ওঠ দাদা, জেগে ওঠ। শিউলি, চৈতন্য পাল, তুই কতগুলো অসাধু পুলিশ অফিসারকে টাকা দিয়ে গোটা আইনি ব্যবস্থাকে নষ্ট করে দিতে চাইছিস। আমাকে দাপিয়ে রাখার জন্য তুই মিঠাইকে তুলে নিয়ে গেছিস। ওরে পাপী,
তোর পাপ 16 কলায় পূর্ণ হয়েছে। প্রয়োজনে আমার বোনের মতো আমার স্ত্রীর মান সম্মানও দেশ মাতার চরণে অর্পণ করব। তবু তোর মতো দেশের শত্রু, জনগণের শত্রুর সাথে কোনো আপোষ নয়। ওকে আমি ফাঁসিতে ঝোলাবই ঝোলাবো। চৈতন্য পাল। ভরে উঠে দাও ডান, কাজে তবে লাগে মন। একই মন্ত্রী মশাই একেবারে সকালে ডর দিচ্ছেন যে। দূর মশাই, আপনি দেখছি বিদ্যাসাগরের আদর্শ লিপির শ্লোকটা ভুলে গেছি। ডর দিচ্ছি ডন, মনটা একটু চাঙ্গা করতে। এক্ষুনি এক্ষুনি ওই শিয়ায়ের সুন্দর বউটা আসবে, ওর সঙ্গে একটু কানামাছি খেলবো। কানামাছি। আমি বন ফুল গো, আমি বন ফুল, ছন্দে ছন্দে দুলি আনন্দে, ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বন ফুল গো, আমি বন ফুল, আমি বন ফুল গো, আমি বন ফুল। ভাঙবে তবু মচকাবে না। শালা সৎ পুলিশ অফিসে এসেছে শালা। গোটা দেশ চলছে 2 নম্বরই ভাবে। উনি আবার সততা দেখাচ্ছেন। এইবার তোমার বউকে নিলামে তুলে দেবো, চড়া দামে নিলাম হুকাবো। সদ্য ফোটা গোলাপের মধুটা আগে আমি পান করবো। আরে আমি বললাম অগ্রদানি ভ্রমর, মধু তো আগে খাবো। তারপর আমি ওকে আমার পতিতা পল্লীর পক্ষে রানী করে রাখবো। তারপর ওটা হিসাবে আমার পাশার নতুন চার, আর আমি হলাম মার একেবারে মার। তা স্যার আমার দিকটা একটু দেখুন স্যার। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমাকে ডিএসপি করে দিন না স্যার। আরে ওসব কথা চিন্তা করতে নেই, সাপ লুডো খেলায় তুমি সোজা উপরে উঠে যাবে। আরে বিপ্লব মুখার্জিকে সোজা সাপের মুখে ফেলে নামিয়ে দিয়ে ফেলে দেব সাধারণ পাবলিককে জেলখানা চিবিয়ে মারার জন্য। মানবাধিকার কমিশনে ওর বিরুদ্ধে নালিশ করেছি, ওর বোনকে খেয়েছি। এবার ওর বউকে ছন্দে ছন্দে দুলি আনন্দে, ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বন ফুল গো, আমি বন ফুল, স্যার! আমি বন ফুল গো। ওই শিয়ায়ের বউটার খুব তেজ। ওরে পাগল, আমি তেজি টাট্টুর ঘোড়া নিয়ে খেলতে ভালোবাসি রে, তেজি টাট্টুর ঘোড়া নিয়ে খেলতে ভালোবাসি। তা স্যার আপনার প্রসাদ আমি পাবো তো স্যার? আরে ওসব কথা চিন্তা করতে নেই, যান যান নাচে গানে সুরায় দিল খুশ করে নিন, যান। খারাপ খবর আছে, ওই বিপ্লব মুখার্জি একের পর এক আমাদের হিরোইনের গোডাউনগুলো হানা দিচ্ছে, আমাদের ফ্যাক্টরি সিল করে দিয়েছে। স্যার আজ দুবাই যে মেয়েগুলো পাচার করার কথা আছে সেটা কি ওসমান 2-4টে ছেলেদের নিয়ে শালবনী থানার গুরুত্বপূর্ণ ঘাটিগুলিতে বিস্ফোরণ ঘটা, ওদের নজর মাওবাদীর দিকে ঘুরিয়ে দে। ওকে বস, আমি এক্ষুনি যাচ্ছি। এ কি অফিসার ভয়ে কুঁকড়ে আছেন দেখছি। সত্যি স্যার, সত্যি খুব ভয় করছে স্যার। আপনি এত কিছু করার পরে ওই বিপ্লব মুখার্জিকে আটকানো যাবে তো স্যার? আর আমাকে যদি দেখে ফেলে তাহলে আমার জ্যান্ত পুঁতে দেবে স্যার। আরে এত যখন ভয় তখন চুড়ি পরে শাড়ি পরে ঘুরুন, যান। আরে আমি পার্টি সেকেন্ড কমান্ডার, আমি থাকতে আপনার ভয় কিসে? ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাদের ভরসাতে তো আমি আছি। রাধে বলো আর কাছে এসো।
এই করে জীবনটা কাটিয়ে দেবো। সায়ন আর আর কিছুক্ষণ পর ওই নতুন ফুলটাকে ডাকে দিবি যে সে আমার পরে প্রসাদ পাবে রে, আমার পরে প্রসাদ পাবে। আমি হলাম ভীষ্মা, আমার নাম চৈতন্য। ছন্দে ছন্দে দুলিয়া নন্দে, ছন্দে ছন্দে দুলিয়া নন্দে, আমি বনফুল, আমি বনফুল গো, আমি বনফুল। জীবনে একের পর এক মেয়েদের নারীদের দাম আমি শুধু হেঁকে গেলাম। তবে আজ কেন বাকি থাকে? আমি নিলাম হাঁকছি, নিলাম ওই সাত পুলিশ অফিসার বিপ্লব মুখার্জি স্ত্রী নারীদের দাম আমি নিলাম করছি। 1001, 10,001, 20,001, 1 লাখ। বন্ধ কর, তোরা বন্ধ কর, তোরা বন্ধ কর, এই অনুষ্ঠানের দল তোরা বন্ধ কর। জানিস না কলিং দম্পতিকে সাগর স্পর্শ করেছিস তোরা, তোরা অভিশাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। আরে আরে এ তো সেই পাগলটা, এ শালা আবার এখানে এসে জুটেছে। শালা পাগলেরা জ্ঞান দেওয়া শুরু করেছে। ওরে কোষাই, তোর বাবা চৈতন্য পালকে গিয়ে জিজ্ঞাসা কর কার সম্পত্তি নিয়ে উনি আজ এত বড় হয়েছে। সম্পত্তির লোভে তাকে গুলি করে মেরেছে, ঈশ্বরের কৃপায় আজ তিনি বেঁচে ফিরেছেন। পাপিটাকে সাজার জন্য ভগবান আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। বল বল কোথায় আমার বৌমা? বৌমা শুধু নিলাম হচ্ছে, নিলাম। না না, আমরা থাকতে তা তুই কিছুতেই পারবি না। মারনে পাগল করেছে। তুমি কোথায় পেয়েছো? শুনেছি আমার মা জন্মদিন এটা আমাকে পড়িয়ে দিয়েছিল। তোমার মা? তবে কি তুমি আমাদের সেই ছোট্ট সায়ন যে ভট্টবাবুর গলা জড়িয়ে ধরতো দাদু বলে। সে অনেক কথা। তোমার বাবা চৈতন্য পাল সর্বজাত হয়ে তোমার মাকে নিয়ে আমার বাড়িতে আশ্রয় নেয়। তোমার মা আমাকে বাবা বলে পা জড়িয়ে ধরে। আমি পারিনি সেদিন তাকে ফিরিয়ে দিতে। সেই দিন থেকে আমার বাড়িতে আলো করেছিল। এমন লক্ষ্মীবন্ধু বৌমা দুটো দেখিনি। আর ওই জানোয়ারটা একদিন লোভের বশবর্তী হয়ে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে আর ফিরে আসেনি। শুনেছি তাকে পতিয়ালয় পাঠিয়ে দেয়। তখন তুই খুব ছোট, তোর মা ছিল গর্ভবতী। একদিন আমাদের সকলের অলক্ষ্যে তোকে তুলে নিয়ে গিয়ে আজ এই কষায়ে পরিণত করেছে। তার মানে ওই চৈতন্য পাল তোর বাবা সায়ন, তোর বাবা, আর তার ওই পতিতা বললি সেরা পক্ষী নারী তোর মা। বন্ধ করো। আমি আর শুনতে চাই না, আমি আর শুনতে চাই না। আমি কত বড় পাবো। ছেলে হয়ে দিনের পর দিন দেখেছি নিজের মায়ের দেহ কতগুলো নরখাদকের দল ছিঁড়ে খেয়েছে। তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি হাতিয়ার নিয়ে পাহারা দিয়েছি। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো। আচ্ছা এখানে তো অনেক নেতারা আছে, বলুন না আপনারা কি নেতা হওয়ার জন্য এভাবে নিজের স্ত্রী পুত্র নিয়ে ছিনিমিনি খেলেছে? বলুন না। চৈতন্য পাল ক্ষমা নেই। শুনেছি
আমার ঘরে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে। তার মানে সে ছিল আমার বোন। কোথায় আমার বোন? বলুন না, জানেন আপনারা? বলুন না, বলুন না, বলুন না। তোমার মা গোপনে আমার সঙ্গে যোগাযোগ রাখতো। সেই ফুটফুটে মেয়েটি এক অনাথ আশ্রমে দিয়েছিলাম। কিছুদিন আগে সেই ফাঁদরা গাছে হয়ে গিয়েছিলাম। শুনেছি তিনি নাকি তার লেখাপড়া শিখিয়েছে, তার নাকি বিয়েও হয়েছে কোনো এক পুলিশ অফিসারের সঙ্গে। আশ্রম? কোন আশ্রম কর্তাবাবু? ওই চন্দননগর ফাদার জেমসের আশ্রমে। তার মানে সেই মেয়েটি আজ আমাদের খোকাবাবু স্ত্রী, আপনার বৌমা মিঠাই দিদিমণি। কি বলছো ভগবান কাকা? হ্যাঁ সায়ন, হ্যাঁ। খোকাবাবু একদিন গুন্ডাদের হাত থেকে মিঠাই দিদিমণিকে বাঁচিয়েছিল। তারপর থেকে প্রেম, ভালোবাসা, বিয়ে। ওকে বাঁচাও সায়ন, ওকে বাঁচাও। তার মানে ওই জানোয়ার চৈতন্য পাল যার নারীত্ব লুটে নেওয়ার জন্য এখন গেল, সে তার নিজের মেয়ে। জানোয়ার চৈতন্য পাল, আসছি। কাল ভৈরবে যে করেছে চৈতন্য পাল, ওকে ঠেকানোর মতো কোনো অস্ত্র নেই। কর্তাবাবু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, বৌদিমণিকে বাঁচাতে হবে, বৌদিমণিকে বাঁচাতেই হবে। আচ্ছা আপনারা বলুন তো, নেতারা কি এত নিষ্ঠুর হয়? লোভের বশবর্তী হয়ে এত জঘন্য কাজ তারা করতে পারে, যেখানে স্ত্রী পুত্র কন্যার কোনো দাম নেই। চৈতন্য পাল, তোর বিরুদ্ধে মন্দির খাতি বাদ চুললাম, সাবধানে নিজেকে বাঁচা। ওসমান, আত্মসমর্পণ কর, নইলে আমি গুলি করতে বাধ্য হব। জানোয়ারের দল, মা বাড়ির তকমা দিয়ে দিনের পর দিন জঘন্য অপরাধ করে চলেছিস। আজ তোর আমার হাত থেকে রেহাই নেই, রেহাই নেই। ওসমানকে ধরা তো সহজ নয়, প্রয়োজনে নিজের হাতে নিজের মাথা কিছুতেই ধরা দেব। আমি পারলাম না, শয়তানকে আটকাতে পারলাম না। এবার তো আর বাঁচবো না। মরার আগে যদি বিপ্লবকে চোখের দেখা পেতাম, আমি মরেও শান্তি পেতাম। রেহাই নেই, রেহাই নেই। আজ আমার হাত থেকে কারো রেহাই, আমার হাত থেকে আজ কারো রেহাই নেই। কি কে এখানে? বাবা, বাবা, বিপ্লব এসেছিস বাবা? আমি পারিনি ওই শয়তানকে আটকাতে, আমি পারিনি। না বাবা, না, আমি তোমাকে মরতে দেব না বাবা, আমি তোমাকে মরতে দেব না। ক্ষমা করিস না বিপ্লব, ওই শয়তানটাকে কিছুতেই ক্ষমা করিস না। তোর মাকে ওই শয়তানটা বিষ খাইয়ে ফেলেছিল। ক্ষমা করিস না বিপ্লব, কিছুতেই ক্ষমা করিস না। বাবা, 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 পারলাম না, বাবাকে বাঁচাতে আমি পারলাম না। আইনের অন্ধ হয়ে আজ আমি কত অসহায়। ওই নেতা নামক জীব কিভাবে চালাচ্ছে শৃঙ্খলা, শত সহস্র মানুষের ক্রন্দনধ্বনি আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। এত কিছুর পরেও বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা